আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, বাসা থেকে বের হয়ে গেলাম, তবে আজকে একটু সকাল সকালে বের হলাম। আয়াতে বাবা, আমি আর আয়াত। তো আয়াতে বাবা কি জানি কিনবে, তো সেই জায়গা আবার আমিও যাব, আমারও কিছু কেনাকাটা আছে, মানে সবজি। তো ভাবলাম আয়াতে বাবা কাজ করুক আর আমারটাও আমি কাজ করে সেরে আসি, তাই একসাথেই বের হয়ে গেলাম। আমরা কিন্তু মেন গেটের সামনে, অবশ্যই যারা আমার ভিডিও দেখেন সবাই জানবে, মানে রাস্তাটা দেখলে চিনতে পারবেন আমি আসলে কোথায় আছি। তো মেন গেটের সামনে আসে, আয়াতে বাবা রিক্সা নিচ্ছে, রিক্সাও পেয়ে গেছে সম্ভবত। আমি এখন রিক্সা উঠে যাব। আর তো গরমটা অনেক বেশি পড়েছে, বাড়ি থেকে বের হওয়ায় আসলে কষ্টকর। আর বিশেষ করে আমি বের হলে আরও বেশি কষ্টকর মনে হয়, কারণ আমার যেটা ছোট বেবি আছে, ওকে তৈরি করে ওরে নিয়ে যাই, গরমের মধ্যে খুবই অস্থিরতা লাগে। আমি কিন্তু চলে আসছি ইসলামবাগ বাজারে। তো আমি আবার রিক্সাতে নেমে গেছি, আয়াতে বাবাও চলে গেছে আয়াতে বাবার কাজে, তো আয়াত হচ্ছে আমার কাছে। তো আমি আবার ওই পারে নামিয়েছি, রোডের এই পারে চলে আসবো। এখন আমি মানে বাজারের ভিতরে ঢুকে যাব, আর যেহেতু রিক্সা জঞ্জাট বেশি, তো ঢুকে গেলাম কিন্তু আমি বাজারে। তো বাজারে কী পরিস্থিতি সেইটা আগে একটু দেখি কী অবস্থা। এই যে আমি কিন্তু বাজারে ঢুকে গেলাম, আর বাজারের ভিডিওটা অনেকে পছন্দ করেন বলে আমি কিন্তু বাজারের ভিডিওটা করি। তবে আমি যদি কখনো কারো ভিডিওতে ঢুকি, যখন দেখি বাজার করতেছে বা শপিং করতেছে, সেই ভিডিওটা আমি মনোযোগ দিয়ে আরও বেশি দেখি। কারণ মেয়েরা তো সেটা স্বভাব জানেন যে মেয়েরা কেনাকাটার মধ্যে ওস্তাদ, আর কেনাকাটা করতে আমরা বেশি পছন্দ করি। তো কেনাকাটা জিনিস দেখলে সেই জায়গায় আরও বেশি ঝুঁকে যাই। তো আমি ওই যেই দোকান থেকে সবজি নিব সেই দোকানে যাচ্ছি। আমি তো দোকান থেকে সবসময় সবজি নিই, আমি এই দোকান থেকে সবজিটা নিব এবং নিয়ে আমি এখানে রেখেও যাব, কারণ আমি একটু যে আয়াতের জন্য ফিশ নিব। তো দেখি আছে নাকি মাছ কীরকম। তো যদি না হয় তাহলে আরেকদিন যেতে হবে, যেহেতু আমি একটু সকালবেলা গিয়েছি, এই জন্য হয়তো মাছটা পুরোপুরি উঠে নাই। তো হয়তো 10টা থেকে 11টার মধ্যে ভালো মাছ পাওয়া যায়। তো বেশি দেরি করে গেলেও মাছ পাওয়া যায় না, বেশি তাড়াতাড়ি করে গেলেও মাছ পাওয়া যায় না। আসলে মাছটা পাওয়া যায় 10টা থেকে 11টা পর্যন্ত, ভালোই মাছ থাকে। তো যেহেতু আমি সকাল সকালে বের হইলাম, তো আজকে যদি মাছ না কিনতে পারি তাহলে হয়তো আমাদের যে এলাকায় ছোটোখাটো বাজার আছে সেখান থেকে হয়তো কিনে নিব। আর জানেন তো সব মাছ কিন্তু আয়াতে খায় না, আর আয়াতের বাবাও খায় না। তো আয়াতের জন্য আসলে বিশেষ করে আসা, যে আয়াতের জন্য মাছটা নিয়ে যাই। আর আয়াতের বাবা মুরগি হলে আর ডিম হলে আর কিছু লাগে না, তার হয়ে যায়। তো এগুলো তো সবসময় ঘরে থাকেই। তো দেখলাম যে না, মাছ আমার পছন্দ হয়নি আয়াতের জন্য, তো আমি এখান থেকে বের হয়ে পড়লাম। আর সবজি যা কিনেছি সেখানে তো আমি দোকানে রেখেই আসছি। তো সেই দোকানে যাই আমি আবার কিছু কেনাকাটা করব, আর কিছু যদি লাগে সেগুলো নিব, নিয়ে আমি বাসার দিকে চলে যাব। এই যে দেখেন পুরো মাছের বাজারই, আমার কিছু ভালো লাগলো না, বা খালি খালিও কিছু আছে। মাছ হয়তো বেচা হয়ে গেছে নাকি জানি না, তবে আমি এই দোকানে আসলাম। আয়াতের জন্য নুডলস নিব, আদা নিব, রসুন নিব, যা যা লাগে আসলে জিনিস, সেগুলো আমি এই দোকান থেকে সবসময় নিই। তো এই দোকানে থেকেই আমি ব্যাগে ভরতেছি। আর ইতিমধ্যে আয়াতের বাবাও চলে আসছে, বলতেছে হ্যাঁ আমি যেই কাজের জন্য গেছি সেটা নাকি কাজ হয়ে গেছে, বা কিছুক্ষণ পরে কথা হবে। তো আমি সেই সবজি টবজি কিনে আয়াতের বাবার সাথেই কিন্তু আমি বাসা থেকে চলে আসছি বাসার দিকে। তো কী কী কিনলাম সেগুলো আর খুলে নাই দেখায়, মানে এখান থেকে বলে দিই আমি। আদা কিনেছি, টিস্যু কিনেছি, গাজর কিনেছি, রসুন কিনেছি, আয়াতের জন্য নুডলস কিনেছি, সবজির মধ্যে কিনেছি, কী বলে এটাকে, ভেন্ডি কিনেছি, তারপরে লতি কিনেছি, হুইল পাউডার কিনেছি, আরও বেশি কিছু জিনিসই কিনেছি এলাম। তো সব তো আর খুলে খুলে দেখাতে পারবো না, যে এখানে কিন্তু হুইল পাউডারও আছে, নুডলসও আছে। তো সব জিনিস তো আর খুলে খুলে দেখাতে পারতেছি না ব্যস্ততার কারণে। আর জানেন তো মেয়েরা বাইরে যায় আর ঘরে আসি, সব জায়গায় কাজ আর কাজ। এই যে বাসায় কিন্তু চলে আসছি, আয়সা ওই যে আয়াতের জন্য আমি যে বাদাম সেটাকে আমি ভেজে নিব, সেই জন্য ভাজা শুরু করে দিয়েছি
চুলায় বসিয়ে আর ভাজাটা আমি খুব সুন্দর করে করব, যে চিকলাটা না পড়ে। চিকলাটা হয়তো পড়লে কি হবে, তিতে তিতে লাগবে। এই জন্য চিকলা যেন না পড়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিব। সব জায়গায় আসলে মেয়েদের কাজ, কাজ ছাড়া মেয়েদের কোনো উপায় হয় না। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।